বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা আইকন নিয়ে আলোচনা করব। তো দেখুন, আপনার ডেস্কটপে আপনার বাম পাশে যেগুলো দেখতে পারতেছেন এগুলোকে বলা হয় আইকন। তো আইকনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিস্টেম আইকন আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইকন। তো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যে সমস্ত আইকন আছে এগুলোকে আমরা সিস্টেম আইকন বলতে পারি। তো এগুলো দেখেন, এগুলোর এরকম থাকে। আর যেগুলো অ্যাপ্লিকেশন আইকন, যেমন যেগুলো আপনার সফটওয়্যার ইনস্টল করেন সেগুলোর আইকনগুলো একটু দেখতে অন্যরকম হয়। যেমন দেখেন, তো এখানে একটা বাড়তি একটা চিহ্ন থাকে তীরের মতো। তো এরপরে দেখেন, আপনি এই আইকনগুলোকে আপনি ছোট বড় করতে পারেন। যেমন আপনি কিবোর্ডের কন্ট্রোল চেপে যদি মাউসের যে মাঝখানে যে চাকার মতো স্ক্রলিংটা আছে সেটা যদি আপনি ঘোরান, তাহলে দেখবেন যে আপনার এই আইকনগুলো ছোট বড় হবে। যেমন ধরেন, আমি কন্ট্রোলটা চেপে ধরলাম, ধরে দেখেন এখন আমি মাউস দিয়ে একটা ক্লিক করবেন, ক্লিক করে এরপরে দেখেন ছোট বড় হচ্ছে, আবার ছোট করতেছি। তো এইভাবে আপনি কন্ট্রোল চেপে আপনি মাউসের যে মাঝখানে চাকাটা আছে ওটা যদি ঘোরান, তাহলে আপনার এই আইকনগুলো ছোট বড় করতে পারবেন। তারপরে দেখেন, আমি যে কোনো একটা ফোল্ডারে ঢুকলাম। তো এইখানের আইকনগুলোকেও আপনি যদি কন্ট্রোল চেপে আপনি যদি মাউসের যে মাঝখানে চাকাটা আছে এটা ঘোরান, তাহলে এখানের আইকনগুলো আপনার ছোট বড় হবে। যেমন দেখেন, আমি কন্ট্রোলটা চেপে ঘোরাচ্ছি। তো এখানে একটা আপনার মাউসের লেফট বাটনে একটা ক্লিক করবেন, ক্লিক করে দেখেন ঘুরান, এগুলো বড় হবে। আবার স্ক্রলিংটা আপনি ঘুরান, এগুলো ছোট হবে। তারপর আবার এখান থেকেও আপনি আইকনগুলোকে, এখানে একটা অপশন আছে ছোট বড় করতে পারবেন, এই যে এগুলো ছোট বড় করতে পারবেন। এরপরে দেখেন, আপনি ডেস্কটপে যদি রাইট বাটন ক্লিক করেন, এখানে একটা ভিউ অপশন আছে, এখান থেকেও আপনি আইকনগুলোকে ছোট বড় করতে পারবেন। যেমন ধরেন, এখানে যদি লার্জ আইকন আপনি ক্লিক করেন এগুলো বড় হবে। যদি আপনি ভিউতে গিয়ে মিডিয়াম আইকনে ক্লিক করেন এগুলো মিডিয়াম হবে। আবার ভিউতে গিয়ে যদি আপনি স্মল আইকনে ক্লিক করেন এগুলো ছোট ছোট আইকন হয়ে যাবে। এরপরে দেখেন, অনেক সময় আমাদের রেজুলেশনের জন্য কিন্তু আইকনগুলো ছোট বড় হতে পারে। যেমন আমরা স্ক্রিন রেজুলেশনে ক্লিক করতেছি, করার পরে দেখেন এখানে আমাদের রেজুলেশন আছে 1920x1080। আমরা যদি এগুলোকে ধরেন একটু যদি কমিয়ে দিই, একদম কমিয়ে দিই, দেখেন আমাদের এই রেজুলেশনগুলো আমরা যদি ওকেতে দিই, তো দেখেন এখানে আমাদের এখানের আইকনগুলো অন্যরকম দেখাবে। দেখেন এখানের আইকনগুলো একটু অন্যরকম দেখাবে। তো আপনি যত রেজুলেশন দেখেন, আমরা একদম রেজুলেশনটা এখান থেকে আমরা একদম উপরেরটাতে দিই, মানে আগের মতো যদি দিই, তাহলে কিন্তু আমাদের আইকনগুলো একটু অন্যরকম দেখাবে। তো যত হাইতে দিবেন, যেমন হাইটা এখানে রিকমেন্ডেড বলতেছে, তত সুন্দর করে আপনার আইকনগুলো দেখাবে। তো আমরা এখানে ক্যান্সেল করতেছি, এই অপশনটা ক্যান্সেল করলাম। তো এইভাবে রেজুলেশনের জন্য আপনার এখানের স্ক্রিনটা এবং আপনার আইকনগুলো একটু অন্যরকম ভাবে দেখাতে পারে। তো আমরা আইকনগুলোকে মিডিয়ামে করে দিচ্ছি, এখানে মিডিয়ামে করে দিচ্ছি। এরপরে দেখেন, অনেক সময় আপনি ডেস্কটপে এই যে কম্পিউটার, তারপরে রিসাইকেল বিন, তারপরে নেটওয়ার্ক, এই আইকনগুলো অনেক সময় দেখা যায় না। তাহলে এই আইকনগুলো আপনি কিভাবে আনবেন, দেখেন এখানে আপনি রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন পার্সোনালাইজে ক্লিক করবেন। পার্সোনালাইজ থেকে দেখেন চেঞ্জ ডেস্কটপ আইকন, এখানে যদি ক্লিক করেন, তো দেখেন এই যে এখানে ডেস্কটপ আইকন যেগুলো সেগুলো এখানে অপশন দেওয়া আছে। কম্পিউটার, এই যে কম্পিউটার, এটা রিসাইকেল বিন, এই যে রিসাইকেল বিন, এটা ইউজার ফাইলস, এই যে ইউজার ফাইলস, এটা তারপরে কন্ট্রোল প্যানেল, এই যে কন্ট্রোল প্যানেল, এই যে নেটওয়ার্ক। এখন যদি এগুলো সবগুলো যদি আপনি আনচেক করে দেন, দিয়ে যদি অ্যাপ্লাইতে ক্লিক করেন, দেখেন এই আইকনগুলো একটাও দেখা যাবে না। তাহলে আপনার কম্পিউটারে যদি এই আইকনগুলো না থাকে, তাহলে আপনি এগুলো চেক করে দিবেন, এরপরে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। দেখেন এখন আপনার এই আইকনগুলো দেখা যাবে। তারপরে দেখেন, আমরা যদি ভিউতে যাই, এখানে একটা অপশন আছে অটো অ্যারেঞ্জ আইকন, এটা যদি আমরা আনচেক করে দেই, তাহলে আপনি যখন ডেস্কটপে কাজ করবেন আপনার ফাইলগুলো দেখবেন বিভিন্নভাবে এলোমেলো থাকবে। এভাবে বিভিন্ন ফাইলগুলো বা সফটওয়্যারগুলো আপনি এলোমেলো অবস্থায় থাকবে। এখন আপনি যদি অটো অ্যারেঞ্জ দিয়ে দেন, এভাবে যদি অটো অ্যারেঞ্জ দেন, তাহলে দেখেন এগুলো কিন্তু অটোমেটিক এই পাশে আসে চলে আসবে। তো ঠিক একইভাবে আপনি যদি অ্যালাইন্স আইকন টু গ্রিড আপনি এটাতে ক্লিক দিয়ে দেন, এগুলো সোজা হয়ে আপনার একদম সোজা হয়ে থাকবে, এগুলো সুন্দর হয়ে থাকবে।
তারপরে দেখেন শো ডেস্কটপ আইকন, যদি আমরা এটা দেখেন এটা আনচেক করে দিই, দেখেন এখানে ডেস্কটপে কোনো আইকন দেখা যাবে না। তারপরে আমরা যদি ডেস্কটপের আইকনগুলোকে আনতে চাই তাহলে আমরা আবার ভিউতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা শো ডেস্কটপ আইকন এটাতে ক্লিক করব। দেখেন আমার এখানে সবগুলো ডেস্কটপ আইকন দেখা যাচ্ছে। এরপরে দেখেন আমরা যদি ভিউতে যাই, দেখেন আরেকটা অপশন আছে শো ডেস্কটপ গ্যাজেট। তো এইখানে আমি দেখেন আগে আমি কিছু ডেস্কটপের গ্যাজেট আপনাদের এনে দেখাচ্ছি। তো এখানে দেখেন আমরা ভিউ থেকে গ্যাজেট একটা অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি তো দেখেন এখানে বিভিন্ন রকম গ্যাজেট আছে। যেমন ধরেন এখানে ক্লক একটা গ্যাজেট আছে, আমরা যদি এটাকে ধরে টেনে নিয়ে আসি তাহলে ঘড়িটা এখানে আপনার এই ডেস্কটপের এখানে থাকবে এবং এটা কয়টা বাজে আপনাকে দেখাবে। এগুলো হচ্ছে গ্যাজেট, অর্থাৎ এগুলো আপনাকে বিভিন্ন ইনফরমেশন দিবে। এগুলো আপনি অ্যাপসের মতো ধরতে পারেন অথবা আপনার ছোট ছোট প্রয়োজনে বিভিন্ন যে আপনি গ্যাজেটগুলো যদি এখানে রাখেন আপনার এগুলো ইনফরমেশন দিবে। তো এরকম অনেক গ্যাজেট আছে, যেমন ধরেন এটা ওয়েদার, এটাকে যদি আমরা এখানে টেনে নিয়ে আসি, এই যে এভাবে টেনে নিয়ে আসি, দেখেন এটা এখানে আপনার ওয়েদার দিবে। কানেক্ট এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে আপনার কানেক্ট হইতে হবে এই সেটিং থেকে। তো আমি এগুলো পরে দেখাবো। তারপরে এভাবে অনেক কিছু আছে, যেমন ক্যালেন্ডার আছে, এই যে ক্যালেন্ডার চলে আসছে। তারপরে এভাবে আপনার সিপিইউ মিটার আছে, আপনি যদি এগুলোকে বড় করতে চান এই যে এখানে ক্লিক করলে ছোট বড় হবে। যেমন আমার সিপিইউটা কত ব্যবহার হচ্ছে, আমার তারপরে র্যামটা কত ব্যবহার হচ্ছে এটা দেখাচ্ছে। তো এগুলোকে বলা হয় আপনার গ্যাজেট। আপনি যদি আরো অনেক গ্যাজেট চান, দেখেন এখানে গেট মোর গ্যাজেট অনলাইন, এখানে যদি ক্লিক করেন তো দেখেন এখানে অ্যাপস মোর অ্যাপস নিয়ে, এবং দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন তো এখানে অনেক গ্যাজেট আছে। অথবা আপনি যদি গুগলে আপনি যদি সার্চ দেন উইন্ডোজ 7 গ্যাজেটস, তাহলে আপনি বিভিন্ন ওয়েবসাইট পাবেন, যে ওয়েবসাইটগুলো বিভিন্ন ধরনের আপনার গ্যাজেটের সুবিধা দিচ্ছে। যেমন মনে করেন প্রথমে একটা ওয়েবসাইট আছে, আমি যদি এটাতে ক্লিক করি তো দেখেন এখানে এই গ্যাজেটের একটা সাইট তৈরি করছে। যেমন ক্লকে যদি আপনি ক্লিক করেন, এই যে ক্লকে আমি ক্লিক করলাম তো দেখেন এখানে বিভিন্ন ক্লকের আপনার গ্যাজেট আছে। ধরেন আপনার এই গ্যাজেটটা পছন্দ হয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই গ্যাজেটটা আপনি কিভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, ভিডিও দেওয়া আছে। আপনি ডাউনলোড আর ইনস্টল এখানে ক্লিক করলে আপনার ফাইলটা ডাউনলোড হবে, তারপর আপনি ইনস্টল করবেন। তো এইভাবে দেখেন ওয়েদার আছে, ওয়েদারের বিভিন্ন গ্যাজেট আছে। দেখেন এই যেভাবে আপনি স্ক্রিনে ওয়েদারগুলো দেখাবে, এই যেভাবে ওয়েদারের বিভিন্ন গ্যাজেট আছে। তারপরে পিসি সিস্টেম, দেখেন পিসির বিভিন্ন গ্যাজেট আছে। তারপরে টুলস ইউটিলিটির বিভিন্ন গ্যাজেট আছে, দেখেন এই যে। তো এইভাবে বিভিন্ন গ্যাজেট আছে, আপনি এগুলো চাইলে ডাউনলোড করে আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারেন। তো তাহলে দেখেন এই যে গ্যাজেটগুলো, আবার আপনি চাইলে এখান থেকে ক্লোজ দিলে এগুলো কেটে যাবে। তো দেখেন এখানে একটা অপশন যেটা আছে, এই যে আমি যদি শো গ্যাজেট এটাতে যদি আনচেক করে দিই, দেখেন আমার গ্যাজেটগুলো চলে গেছে। আবার আমি যদি গ্যাজেটগুলো আনতে চাই, দেখেন আমি আবার যদি শো ডেস্কটপ গ্যাজেট এখানে ক্লিক করি, দেখেন আমার গ্যাজেটগুলো চলে আসছে। তো আমি এগুলো কেটে দিলাম, এখান থেকে কেটে দিলাম আমি গ্যাজেটগুলো। তো এরপরে দেখেন ভিউতে সবগুলো জিনিস বুঝতে পারছেন। এরপর আমরা শর্টে দেখি, এই যে আইকনগুলো আপনি বিভিন্নভাবে শর্টিং করতে পারবেন। যেমন যদি আপনি নেমে ক্লিক করেন তাহলে দেখেন নাম অনুসারে আপনার কি হবে, এগুলো শর্টিং হয়ে যাবে। এরপরে দেখেন আপনি যদি সাইজে ক্লিক করেন তাহলে সাইজ অনুসারে এগুলো শর্টিং হবে। এরপরে দেখেন আইটেমে যদি আপনি ক্লিক করেন, আইটেম অনুসারে আপনার কি হবে, এগুলো শর্টিং হবে। এরপরে দেখেন আপনি যদি ডেট মডিফাইডে ক্লিক করেন, আপনার ডেট যে ডেটে আপনি যে আইকনগুলো ক্রিয়েট হয়েছে সেই অনুসারে আপনার কি হবে, আইকনগুলো এখানে সাজানো থাকবে। তো আমরা আইটেম টাইপ অনুসারে রাখতেছি, এটা সাধারণত বেশি রাখা হয়। তারপরে আপনি চাইলে দেখেন আবার এগুলোকে আপনি যদি অটো, যেমন আমি অটো অ্যারেঞ্জ দিয়ে রাখছি, তারপরও এগুলোকে আপনি ইচ্ছা করলে টেনে আপনার মতো নিয়ে আসতে পারেন। ধরেন আমি চাচ্ছি আমি সামনে রাখবো, তো এটাকে ধরে যদি আপনি এখানে আনেন, দেখেন এটা চলে আসবে সামনে। এগুলো আমি এখানে রাখতেছি, তারপর এটাকে আমি নিচে নিয়ে যাচ্ছি। দেখেন এইভাবে আপনি আপনার যেগুলো দরকার এগুলোকে আপনি টেনে টেনে এখানে সাজিয়ে নিতে পারবেন। এরপরে দেখেন আপনার ডিসপ্লেগুলো বড় এবং ছোট দেখানোর জন্য কিছু অপশন আছে। তো আমরা দেখেন এখানে রাইট বাটন ক্লিক করতেছি, তারপরে পার্সোনালাইজে ক্লিক করলাম। এরপরে দেখেন এখানে একটা অপশন আছে ডিসপ্লে, এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে দেখেন আপনি ডিসপ্লের মধ্যে ডিফল্ট 100% এটা থাকে, প্রিভিউ এরকম। যদি আপনি 125% দেন তাহলে দেখবেন যে আপনার এখানে ডিসপ্লে যে আইকনগুলো আছে এগুলো একটু বড় হয়ে যাবে। তারপরে এই
আইকনগুলো একটু বড় লাগবে, তারপরে আপনি ওয়েবসাইটে যখন যাবেন সবকিছু একটু বড় বড় আপনার দেখাবে। আপনি যদি দেখেন আপনার আইকনগুলো অনেক বড় দেখাচ্ছে, আপনার সবকিছু একটু বড় বড় দেখাচ্ছে, তাহলে এখান থেকে আপনি দেখবেন এখানে হয়তো মিডিয়াম অথবা লার্জার দেওয়া আছে, তখন আপনি 100% দিয়ে দিবেন। 100% দিয়ে দিলে আপনার ডিসপ্লেগুলো দেখতে সুন্দর লাগবে। তো এইভাবে আপনার ডিসপ্লেগুলো আপনি এটা সেটিংয়ের মাধ্যমে আপনার ডিসপ্লেগুলোকেও সুন্দর করে নিতে পারেন। এরপরে দেখেন এখানে একটা রিফ্রেশ অপশন আছে। আপনি যখন কম্পিউটারটা ওপেন করবেন, আপনি যদি একটু রিফ্রেশে ক্লিক দেন তাহলে দেখবেন যে কম্পিউটারটা একটু রিফ্রেশ হবে, অথবা আপনি আপনার কিবোর্ডের F5 যদি আপনি চাপ দেন তাহলে কম্পিউটারটা রিফ্রেশ হবে। তো প্রথমে আপনি এইভাবে একবার রিফ্রেশ দিবেন, এরপর আপনি আপনার কিবোর্ড থেকে F5 দিয়ে রিফ্রেশ করবেন। তাহলে কম্পিউটারটা যদি মাঝে মাঝে রিফ্রেশ করেন তাহলে কম্পিউটারটা একটু ফ্রেশ হবে এবং দেখবেন কাজ করতে ভালো লাগবে। তারপরে দেখেন আপনি যদি এখানে রাইট বাটন ক্লিক করেন, এখানে নিউ একটা অপশন আসছে। নিউতে যাওয়ার পরে দেখেন এখানে বিভিন্ন সফটওয়্যারের আপনার আইকনগুলো দেখাচ্ছে। যেমন আপনি ফোল্ডারে যদি ক্লিক করেন আপনার এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। তারপরে যদি আপনি নিউতে যাওয়ার পরে যদি আপনি যে কোনো সফটওয়্যারের ফাইল খুলতে চান, যেমন আমি টেক্সট ডকুমেন্টের একটা সফটওয়্যার, আমি যদি এখানে ক্লিক করি আমার টেক্সট ডকুমেন্ট একটা ফাইল এখানে ওপেন হয়ে যাবে। তো এভাবে আপনি নিউ থেকে যে কোনো আপনার এখানে যেগুলোর আইকন থাকবে ওগুলোতে যদি আপনি ক্লিক করেন ওই জাতীয় আপনার ফাইলগুলো ওপেন হয়ে যাবে। তো তাহলে আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।